मेरे दीदार को ये खुद हो जाए रब करे तुझको भी प्यार हो जाए सारे खारे तोड़ लिया तेरे किस्मत रच दिया मैं एक मानी साली सोल तोड़। যখন ঘুরতে যাব তখন যে কী পরিমাণে এক্সাইটেড থাকি, তখন আর সারা রাত ঘুম আসে না। সারা রাত না ঘুমিয়ে রেডি হয়েছি, সকাল 5টায় রওনা দিব ট্রেন ধরার জন্য। তো ট্রেন ছিল আমাদের সকাল 6টা বাজে। আমরা যাচ্ছি কক্সবাজার অনেক মাস পরে যাচ্ছি, আর এই সিজনটাতে যাচ্ছি কারণ অতিরিক্ত ঠান্ডা নেই, আবার অতিরিক্ত গরমও নেই, এই জন্য এই সিজনেই যাচ্ছি। তো এখানে আমরা ট্রেনে উঠি, তারপর দেন হচ্ছে সকালে নাস্তা করে চিপস খাচ্ছিলাম, তো অনেক কিছু। আমার হাজব্যান্ড সারা রাত জেগেছিল, তার উপর দিয়ে রাত আসছে 1টা বাজে বাসায়। যখনই আমরা কোথাও ঘুরতে যাই তখনই আমার হাজব্যান্ডের প্রচুর পরিমাণে কাজ থাকে, একদম যখন আমাদের তো দেখা গেছে ট্রেনের টিকিট কাটা ছিল, হোটেলে বুকিং ছিল, নয়তো আমরা হয়তো ক্যান্সেল করতাম, কারণ সে রাত 1টা বাজে আসে, 5টা বাজে আমরা রওনা দিয়েছি। কিন্তু আমি যদি ট্রেনের টিকিট কিংবা বুকিং যদি না করা থাকতো হোটেলে, তাহলে আমি যেতাম না, কারণ সারা রাত জেগে থেকে তারপর আমরা না ঘুমিয়ে আমরা রওনা দিয়েছি রেডি হয়ে সব কিছু করে। যাই হোক, অবশেষে কক্সবাজার চলে আসছি। তো রামাদা হোটেলে বুকিং ছিল আমাদের। এই হোটেলটাতে আমি আগে কখনো উঠিনি, ফার্স্ট টাইম এবার উঠলাম। ওশানে ছিলাম, বাট আমার কাছে এভারেজে ওশান রামাদা সেম। সো আমরা এখানে চলে আসছি আমাদের রুমটা অনেক বেশি সুন্দর ছিল। আমি আসলে টাইমলি ভিডিও প্রপার করতে পারিনি, ওয়াশরুম দেন সব পুরো সাইড করতে পারিনি, কিন্তু রুমটা অনেক বেশি সুন্দর ছিল। আর এটা হচ্ছে সি ভিউ রুমটা, তো এখান থেকে ব্যালকনি থেকে সি ভিউ সবচেয়ে ভালো লাগে আমার কাছে। মনে হয় যে আর সমুদ্রের পাড়ে বসে আবার সমুদ্রের হাওয়া বাতাস খেতে হবে না, এরকম আর কি। তো এবার হয়েছে এটাও যে আমি কিন্তু আর সি বিচে গিয়ে সিটে বসিনি, কারণ সববার ওইভাবে থাকি। এবার একটু ব্যালকনিতে কেন জানি এই সময়টাতে আমার খুব ভালো লেগেছে। তো রুমে ঢোকার সাথে সাথে আমাদেরকে এখানে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়। তো রুমে ঢোকার পর থেকে আমি অস্থির হয়েছিলাম কখন আমি সুইমিং পুলে যাব, কারণ আমার সবচেয়ে ফেভারিট একটা প্লেস রামাদার ভিতরে, সেটা হচ্ছে সুইমিং পুল। এত সুন্দর একটা সুইমিং পুল, যেটা শুধু আমি ফোনেই দেখেছি, ভিডিওতেই দেখেছি, আমার তো আর কখনো যাওয়া হয়নি। তো এবারই ফার্স্ট, যেহেতু এটা দেখার জন্য আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম। আর যাই হোক, তো অবশেষে দেখা হয়েছে, আলহামদুলিল্লাহ। এত সুন্দর আমি কি বলবো, আমার এখনও যে দেখতেছি, ভয়েস ওভার দিতেছি, আমার এখনও মনে হচ্ছে আমি আবার চলে যাই কক্সবাজার জাস্ট এই সুইমিং পুলটার জন্য। এটা নিরিবিলি বসে থাকলেও যে এত ভালো লাগে। আমি কিন্তু নামিনি সুইমিং পুলে, যেহেতু মানুষ বেশি ছিল। সুইমিং পুলে নামার দরকার, এটা দেখতেই শান্তি। অনেকক্ষণ সুইমিং পুলে থাকার পর দেখা গেছে আমরা খাওয়ার জন্য চলে আসি। প্রচুর ক্ষুধা লাগছে, আর ভর্তা দিয়ে ভাত খাবো ভেবে এত দ্রুত চলে আসি, তো ভর্তা অবশেষে পাইনি। প্রচুর ক্ষুধা লাগার কারণে কোনো মতো কী করবো, নেক্সট আর কোনো হোটেলেও খুঁজিনি, ভালো লাগেনি। কক্সবাজারে গেলে আমার একমাত্র একটা শুটকি পছন্দ, সেটা হচ্ছে লইট্টা শুটকি ভর্তার ভিতরে। তো ছুরি শুটকি ভর্তা ছিল, ওগুলো আমার পছন্দ ছিল না। আর এখন মানুষজন কম দেখে হোটেলগুলো একদম খালি, তেমন কোনো ভর্তার প্যাকেজ ওরকমভাবে এখন খুব কম আছে, রাখে না। দেখা যাচ্ছে টমেটো ভর্তা নয়তো আলু ভর্তা। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আইসক্রিম নিয়েছি, দেন রুমে গিয়ে ঘুম দিয়েছিলাম। সন্ধ্যার পরে উঠেছি, তো নেক্সটের ভিডিওগুলোতে আমি শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।